ওকে, তো আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। আমরা এখন দেখাবো কিভাবে একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং আমাদের ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে অ্যাড রান করতে হয়। তো আমরা এখন একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করব এবং ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। তো আমরা এখানে লিখব গুগল MCC অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ওকে, আমরা এন্টার করব। তো দেখেন এখানে ম্যানেজ মাল্টিপল গুগল অ্যাডস ক্লায়েন্ট অ্যাকাউন্ট উইথ ইয়েস, এটার ভিতর আমরা ক্লিক করব। ঠিক আছে, আপনারা এই লিংকটা দেখবেন, এই লিংকটা দেখে এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করি। ক্রিয়েট এ ম্যানেজ অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্ট ডিসপ্লে নেম, অর্থাৎ এই অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। তো আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টের একটা নাম দিব। আমি দিচ্ছি সাগরিকা বিজনেস অ্যাকাউন্ট। ওকে, বিজনেস অ্যাকাউন্ট। ওকে, তো এখানে যেটা থাকবে এরকম থাকবে। ঠিক আছে, ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট। এখানে দেখেন বিলিং কান্ট্রি, এখান থেকে আপনি কোন দেশ থেকে টাকা পেমেন্ট করবেন ওইটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়া হন ইন্ডিয়া সিলেক্ট করবেন, যে দেশ থেকে আপনারা কাজটা করবেন ওই দেশ সিলেক্ট করবেন। ওকে, তো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখবো। অবশ্যই এটা আপনাদের সিলেক্ট করা লাগবে না, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটা তৈরি করবেন ওই দেশই এখানে থাকবে। ঠিক আছে, তো আমি বাংলাদেশ, আমার বাংলাদেশই আছে। এখানে টাইম জোন যা আছে তাই থাকবে, এটা আপনাদের দেখার কোনো দরকার নেই, এটা ঠিক থাকবে। এরপরে কারেন্সিতে আপনি ডলার মোডেই থাকবে, আপনি ডলার মোডেই রাখবেন। ঠিক আছে, এখান থেকে আপনি যদি অন্য কোনো কিছু সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে আপনি পাবেন। ঠিক আছে, এখানে দেখেন পাকিস্তান, এরপর ইন্ডিয়া সবকিছু আছে। ঠিক আছে, আমরা যেহেতু ডলার মোডে করব তাই আমরা এটা সবসময় ডলার মোডেই রাখবো। ঠিক আছে, তো এটা অটো ডলার মোডেই থাকবে। এরপরে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমাদের এমসিসি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সেটিং গুলো দেখে নেবেন। আর দেখেন এই সাইডে যে সেটিং গুলো আছে সেটিং গুলো দেখবেন। আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। ওকে, এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্টে দেখেন, এখানে আমি সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কোনো অ্যাকাউন্ট দেখাবে না, যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই, আমাদের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমি ক্লিক করি, কি দেখায় সিলেক্ট অ্যাকাউন্ট, ইউ হ্যাভ নো অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার কোনো অ্যাকাউন্ট নাই এখানে, তো আমার অবশ্যই অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। তো কোন অ্যাকাউন্ট অ্যাড করব? আমি অবশ্যই আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করব। তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমার কি লাগবে? ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমার লাগবে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বার। ঠিক আছে, ওই আইডি নাম্বারে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো। তো আমি দেখেন এখানে কোনো অ্যাকাউন্ট নেই, এখানে ওই যে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে, এরপরে লিংক
এক্সেপ্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এই যে এখানে দেখেন, এখানে ইন্টার অর পার্টি ওর কাস্টমার আইডি, অর্থাৎ আমার এখানে ওই আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টের আইডি নাম্বারটা এখানে দিতে হবে। দিয়ে এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে তার অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট যাবে এবং সে অ্যাকসেপ্ট করলে আমার তো অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো আমরা যাচ্ছি আমাদের একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে। আমি আগেই একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি। আপনার আপনি যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন, তো আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা তৈরি করে রাখবেন। তো আমি আগেই তৈরি করে রাখছি, আমি জাস্ট এখান থেকে সাইন ইন করে আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। তো দেখেন এখানে ক্লিক করলাম, এখানে স্টার্ট নাও ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্ট চালু করবেন আর সাইন ইন করবেন যদি আপনার অ্যাকাউন্ট আগেই তৈরি করা থাকে। ওকে, তো আমরা সাইন ইন করব, যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। ওকে, তো দেখেন এখানে এই যে 3 নাম্বারটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই যে 804463666688, এটাই হলো আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো মনে করেন এটাই ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা আমার এমসিসি অ্যাকাউন্টে আমি অ্যাড করব। ওকে, তো আমরা এটার নাম্বারটা একটু দেখি, 8044636688। ওকে, তো আমরা জাস্ট অ্যাকাউন্টে একটু ঢুকি। ওকে, তো আমরা অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। আমরা এই অ্যাকাউন্টের অ্যাড রান করব আমাদের এমসিসি অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, টাকা কাটবে এই অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ এটা কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ক্লায়েন্টের কাছে আপনাকে আপনার এই ক্লায়েন্টের আইডিটা লাগবে। ঠিক আছে, আইডিটা আপনি চাইবেন যে আপনার আইডিটা আমাকে দেন অ্যাডস ম্যানেজারে। ঠিক আছে, তো এখানে গুগল অ্যাডস এর আমরা এখানে আইডিটা এখানে বসিয়ে দেবো। এখানে আমি 804436664488 ওকে, 88 ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। তো আমি আমার এমসিসি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে আমার ক্লায়েন্টের আইডিটা অ্যাড করলাম এবং তাকে একটা আমি রিকোয়েস্ট পাঠালাম। ঠিক আছে, তো এখন আমরা দেখি আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে কোনো রিকোয়েস্ট গেছে কি না। তো ক্লায়েন্টের একটা কাজ হবে, দ্বিতীয় কাজ হচ্ছে তার অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট যাবে এবং সে এটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করার জন্য তাকে বলতে হবে আপনি গো টু টুলস অ্যান্ড সেটিং, এখানে ক্লিক করেন। তাকে সুন্দর করে বলবেন টুলস অ্যান্ড সেটিং এ ক্লিক করেন, এখান থেকে সেটআপে যান। ঠিক আছে, সেটআপে ক্লিক করে এখানে দেখেন একটা আসবে, এখানে যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। ওকে, তো অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করলে ওই আমাদের যে আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি ওই অ্যাকাউন্টের এখানে চলে আসবে। দেখেন ওই যে আমাদের নিচে আমার জিমেইলটা চলে আসছে। তো আমরা এখানে ম্যানেজারে ক্লিক করব, যেহেতু আমরা তাকে ম্যানেজার অ্যাক্সেস দিতে চাচ্ছি। এই যে দেখেন এই যে অ্যাকাউন্ট চলে আসছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এবং লিংক সেন্ডার আছে এটা। তো আমরা এটা অ্যাকসেপ্ট করব। ওকে, গ্রান্ট অ্যাক্সেস। তো দেখেন আমাদের এমসিসি অ্যাকাউন্টটা
কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি ক্লায়েন্টকে বলবেন, বললে সে এভাবে আপনাকে অ্যাড করে দিবে। তখন আপনার এমসিসি অ্যাকাউন্ট থেকে আপনি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের আপনি অ্যাড রান করতে পারবেন। দেখেন এখানে আপনি যদি চান তাকে ওনার হিসেবেও দিতে পারবেন, অর্থাৎ ক্লায়েন্ট যদি চায় আপনারে পুরো ওনারও করতে পারে, কিন্তু ওনারের দরকার নেই, আমরা ম্যানেজার হিসেবে থাকতে চাই, ওনার কোনো প্রয়োজন নেই, আমরা ক্যান্সেল করে দিই। আমরা ম্যানেজার টাইপে আছি, আমরা ম্যানেজার টাইপেই থাকবো। ঠিক আছে, আর এখান থেকে দেখেন অ্যাকশন বাটন, এখানে আপনি রিমুভ করতে পারবেন, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যে কোনো সময় এখান থেকে রিমুভ করতে পারবে। তো দেখি আমরা এখন আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাইছি কিনা। আমরা চলে আসছি আমাদের এমসিসি অ্যাকাউন্টে। দেখেন আমাদের, আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাব। ওকে, আমরা যেহেতু একটা রিকোয়েস্ট পাঠাইছি, আপনার দ্বিতীয়বার রিকোয়েস্টের প্রয়োজন হলে এখান থেকে আবার পাঠাবেন। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে, আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট দেখেন এখানে চলে আসছে। তো এখানে আমরা টিক চিহ্ন দেব এবং এই অ্যাকাউন্ট থেকে আমি কিভাবে অ্যাড রান করব এটা আমি দেখাবো। ঠিক আছে, ওকে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিই। ওকে, এখন আমরা যাব হচ্ছে অ্যাকাউন্টে, না ওভারভিউতে, আমরা ওভারভিউতে। ওকে, ওভারভিউতে গিয়ে এই অ্যাকাউন্টটা আমাদের, মানে এখানে তো আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, তো আপনি একটা একটা করে হয়তো 10টা ক্লায়েন্টেরও কাজ করতে পারেন। তো 10টা ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকবে। এখন কোন অ্যাকাউন্টে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার মাত্র একটা অ্যাকাউন্ট আমরা অ্যাড করছি, সেহেতু আমাদের একটাই দেখাচ্ছে। এখানে যদি আপনার 10টা অ্যাকাউন্ট থাকতো, 10টা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকতো, তবে 10টাই দেখাতো। আপনি জাস্ট কোন অ্যাকাউন্টের অ্যাড রান করাতে চান ওই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিবেন, ব্যাস। এখন আপনি কোন অ্যাড রান করতে চান ওই অ্যাডটা আপনি এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউ করতে করতে আপনি একটা অ্যাড রান করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব এবং আমাদের এমসিসি অ্যাকাউন্ট থেকে কিভাবে একটা অ্যাড রান করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।